তবে যেভাবেই হোক তাকে শেষ করতেই হবে। তোমরা একটি ডেকবর্দি পানির মধ্যে তাকে রেখে পানি জোশ করতেই থাকো, যতক্ষণ পর্যন্ত ওই তীব্র উষ্ণ জোশের মধ্যে তার দেহ গলে না যায় ততক্ষণ সময় পর্যন্ত তা জাল দিতেই থাকো। এই কথা শুনে বাদশার লোকগণ অনবরত একদিন এক রাত পানিতে জাল দিতেই লাগলো, কিন্তু দেখা গেল হযরত জারদিস আলাইহিসসালামের তাতে কিছুই হয়নি। মাছ যেভাবে পানিতে সাঁতার কাটে, হযরত জারদিস আলাইহিসসালাম ঠিক সেভাবেই পরম আনন্দে পানির মধ্যে সাঁতার কাটতে লাগলো। তার সামান্য মাত্র ক্লেশ বা অসুবিধা হলো না। তিনি সেই গরম পানির মধ্য হতে বলতে লাগলো, হে মূর্খ বাদশাহ, তুমি ভুল পথ বাদ দিয়ে এখনো সময় আছে, সৎপথ অবলম্বন করো। তুমি যদি সৎপথ অবলম্বন করো তার পরিণতি কল্যাণকর এবং মঙ্গলময় হবে। বাদশাহ দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে অধিক কাতর এবং উত্তেজিত হয়ে দিশেহারা হয়ে উঠল। সে এবার তার লোকদেরকে বলল, তোমরা এবার এক কাজ করো, ড্যাগের মধ্যে তামা রেখে জাল দিতে শুরু করো। যখন তা গলে তরল পানির আকার ধারণ করবে তখন তাকে ওই ড্যাগের মধ্যে রেখে ডেকটির মুখ আবদ্ধ করে পুনরায় জাল দিতে শুরু করো। বাদশাহ দাদিয়ানের কথা অনুযায়ী তার লোকজন বাদশার নির্দেশ মতো কাজ করতে লাগলো। বিগলিত তামা আগুনের জালে ড্যাগের মধ্যে যখন টকবক করতে লাগলো তখন ড্যাগের ঢাকনা খুলে তারা দেখতে পেল যে হযরত জারদিস আলাইহিসসালাম ড্যাগের মধ্যে আনন্দে চিত্তে বসে আছেন। এই দৃশ্য দেখে বাদশাহ অবাক বিস্ময়ে তার নিকট জিজ্ঞাসা করলো, হে জারদিস, বলো তো তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে তোমার প্রাণ রক্ষা করছো? হযরত জারদিস আলাইহিসসালাম বললেন, হে অবিশ্বাসী কাফের, তুমি আমার মহান আল্লাহর শান্তির কি বুঝবে? তিনি যাকে রক্ষা করবেন তোমার মতো হাজার শক্তিশালী জালেম বাদশার সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না। অযথাই তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করছো। আমি এখনো তোমাকে পরামর্শ দিছি, তুমি আল্লাহ তাআলার খাঁটি ধর্মে দীক্ষিত